গতকাল আমার টুইটার যেটাকে বলা হতো এখন এটাকে এক্স বলে, দুষ্ট চক্র আমার এটা হ্যাক করে মাদের প্রতি অপমানজনক একটা কথা আমার এখান থেকে ছেড়ে দিয়েছে। এরা ডাকাত, এরা কাপুরুষ। আমরা মায়েদের সম্মানকে উঁচু করে তুলে ধরতে চাই, আর ওরা বলে আমার মায়ের কাপড় খুলে নেবে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, পুরুষ হোক নারী হোক, সবার ঠিকানা ছিল মায়ের গর্ভ, ঠিকানা ছিল মায়ের বুক। এই মায়ের অসম্মান আমরা বরদাস্ত করব না। মাদের প্রতি আমাদের এই ভালোবাসা এবং এই সম্মানকে যারা কলঙ্কিত করতে চায়, জাতি তাদেরকে ক্ষমা করবে না। আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায়, যারা নীতি দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না, তারাই কেবল কুরুচিপূর্ণ এই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে থাকে। দুনিয়ার মানুষকে বোকা ভাববেন না। আপনিও জ্ঞানী, কিন্তু মানুষও জ্ঞানী। সব মানুষ সব মামলতবাজি, সব ধরনের ধান্দাবাজি ধরে ফেলে, এটা সময় লাগে না। আমরা আবারও বলবো, দোয়া করেন একটা শান্তির বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা করতে পারি। আমাদের মা বোনদের জন্য যেন একটা নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারি। যুবক যুবতীদের হাতে যেন আমরা দেশ গড়ার কারিগর হিসাবে কাজ তুলে দিতে পারি। আমাদের ভাই কারো কাছে বেকার বাতার দরকার নাই। আমাদের যুব সমাজ তার সম্মানের একটা কাজ চায়। আমরা ওই কাজের হাত হিসাবে ইনশাল্লাহ তাদেরকে তৈরি করব। যারা এই উপকর্ম করেছেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যারা মানুষ খুন করে, ওই সময় হাদিসে এসেছে আল্লাহ তাআলা তাদের দিলের উপর থেকে ঈমানকে তুলে নিয়ে যান। তারা তওবা করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। তারা মানুষ হোক, তারা মানুষকে সম্মান করতে শিখুক, কল্যাণের ধারার রাজনীতিতে ফিরে আসুক, পৈশাচিক অমানবিক ধারার রাজনীতি তারা পরিহার করুক। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন। অনির্ধারিত এই সময়ে আমি বিশ্বাস করি আমার ভাই শহীদ রেজাউল করিম, তার প্রতি আপনাদের ভালোবাসার কারণেই আপনারা এখানে এসেছেন। এবং আমি এটাও বিশ্বাস করি একজন আলেমে দিন ছিলেন। এই ভালোবাসাটা আল্লাহর জন্য। মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন। এই ভালোবাসাকে আল্লাহ দুনিয়ায় শক্তিশালী এবং প্রসারিত করে দিন। এই ভালোবাসাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দিন। আমরা যেন সেখানেও পরস্পরের ভালোবাসার আপনজন হয়ে থাকতে পারি। আপনারা দোয়া করবেন, ভাইয়েরা দোয়া করবেন, মায়েরা দোয়া করবেন, আমাদের সালাম সবার কাছে পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা সময় সুযোগ দিলে আবারও আসবো ইনশাআল্লাহ। আমাদের দেহ যেখানেই থাকুক, আমাদের ভাইয়ের জন্য মনের একটা কোণে এখানে পড়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা তাকে অন্তরে ধারণ করি এবং আমি বিশ্বাস করি এই এলাকার মানুষও তাকে সম্মানের সাথে, ভালোবাসার সাথে অন্তরে ধারণ করবে। আল্লাহ তাআলা আপনাদের সম্মান বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা আমাদের ভাইকে ক্ষমা করুন, তার উপর রহম করুন এবং তার আপনজনকে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল আতা করুন। রাব্বুল আলামিন তাকে এখন থেকেই জান্নাতের আলা দরজা দান করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। সবাইকে অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।